এই মুহূর্তে আমাদের মাথার ঠিক ওপরে একটা নীরব কিন্তু ইনক্রেডিবলি ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা চলছে। এমন একটা প্রতিযোগিতা যা পৃথিবীতে আমাদের জীবনযাত্রাকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। কারণ খুব সম্ভবত পরের মহাযুদ্ধের ভাগ্য মাটিতে নয়, নির্ধারিত হবে পৃথিবীর কক্ষপথে। চলুন আজ আমরা মহাকাশকে ঘিরে থাকা সেই সব গোপন সামরিক পরিকল্পনা আর ভূরাজনৈতিক খেলার পর্দা ফাঁস করি, যা আমাদের ভবিষ্যৎকেই একটা নতুন রণক্ষেত্রে পরিণত করছে। না, এই কথাটা কোনো সাইফাই সিনেমার সংলাপ না। এটা আমাদের বর্তমান বাস্তবতার একটা কঠিন চিত্র। একবার ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনের জিপিএস কাজ করছে না, এটিএম বুথগুলো সব অচল, আর গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। অবিশ্বাস্য মনে হলেও কক্ষপথে একটা ছোটখাটো সংঘাতের ফলাফলও কিন্তু ঠিক এমনই বিপর্যয়কর হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, মহাকাশ যা একসময় ছিল শান্তি আর গবেষণার প্রতীক, সেটা কিভাবে এমন একটা বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো? এর পেছনে আছে প্রযুক্তির এক অবিশ্বাস্য উল্লম্ঘন আর বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণ। চলুন সেই গল্পটা একটু খোলাসা করে দেখা যাক। প্রথমেই দেখি কিভাবে শান্তিপূর্ণ সহযোগিতার স্বপ্নটা আস্তে আস্তে ভেঙে গেল। একসময় মহাকাশ ছিল মানবজাতির জন্য একটা অভিন্ন আশ্রয়, কিন্তু সেই স্বপ্নটা ধীরে ধীরে সামরিক প্রতিযোগিতার কালো ছায়ায় ঢেকে গেছে, আর মহাকাশ এখন হয়ে উঠেছে চূড়ান্ত এক রণক্ষেত্র। দেখুন, এর শুরুটা কিন্তু হয়েছিল ১৯৬৭ সালের একটা দারুণ চুক্তি দিয়ে, যেখানে বলা হয়েছিল মহাকাশ সবার জন্য এবং তা শুধু শান্তিপূর্ণ কাজেই ব্যবহার হবে। কিন্তু ৮০ দশকে স্টার ওয়ার্স প্রোগ্রামের মাধ্যমে মহাকাশকে সামরিকীকরণের বীজ বোনা হলো। এরপর ২০০০-এর দশকে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা সেই প্রক্রিয়াকে একটা ভয়ঙ্কর গতি দেয়। আর আজ আমরা এমন এক সময় এসে দাঁড়িয়েছি যেখানে পৃথিবীর কক্ষপথকে সরাসরি একটা যুদ্ধক্ষেত্র হিসেবেই দেখা হচ্ছে। এই দুটো ছবি দেখলেই দৃষ্টিভঙ্গির এই বিশাল পরিবর্তনটা পরিষ্কার বোঝা যায়। একদিকে একসময় মহাকাশ ছিল শান্তিপূর্ণ গবেষণা আর নতুন কিছু আবিষ্কারের জায়গা, আর অন্যদিকে আজকের বাস্তবতা হল মহাকাশ এখন সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যাকে বলে আল্টিমেট হাই গ্রাউন্ড। এখানে যে দেশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, পৃথিবীতে তার প্রভাব হবে অকল্পনীয়। আর এই জটিল সমীকরণে নতুন একটা মাত্রা যোগ করেছে প্রাইভেট কোম্পানিগুলোর হাজার হাজার স্যাটেলাইটের মেগা কনস্টেলেশন। একদিকে এটা যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনছে, সত্যি, কিন্তু অন্যদিকে এটা জাতীয় নিরাপত্তার জন্য এক নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধের সময় এই বাণিজ্যিক স্যাটেলাইটগুলো কিন্তু শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলবে। আচ্ছা, চলুন এবার এই বিষয়ের আরও গভীরে যাওয়া যাক। এখন আমরা দেখব এই নতুন যুদ্ধক্ষেত্রের জন্য ঠিক কী ধরনের অস্ত্র তৈরি করা হচ্ছে। আর এগুলো কোনো ভবিষ্যতের কল্পনা নয়, এগুলো আজকের বাস্তবতা। প্রথমে আসি কাইনেটিক ইন্টারসেপ্টরের কথায়। সহজ ভাষায় বললে এটা হলো একটা মহাজাগতিক বুলেট। এটাকে পৃথিবী থেকে অবিশ্বাস্য গতিতে ছোড়া হয়, আর এর একটাই উদ্দেশ্য টার্গেট করা স্যাটেলাইটকে সজোরে ধাক্কা দিয়ে একেবারে টুকরো টুকরো করে ফেলা। এর ধ্বংস করার ক্ষমতা সত্যিই কল্পনাতীত। আরেকটা ভয়ঙ্কর অস্ত্র হলো লেজার। এটা কিন্তু কোনো ফিজিক্যাল ধাক্কা দেয় না, বরং মাটি থেকে বা অন্য কোনো স্যাটেলাইট থেকে শক্তিশালী লেজার রশ্মি পাঠিয়ে শত্রুর স্যাটেলাইটের সংবেদনশীল ক্যামেরা বা সেন্সরগুলোকে পুরোপুরি অন্ধ করে দেয়, অথবা এর ভেতরের ইলেকট্রনিক সিস্টেমটাকে পুড়িয়ে ছাই করে দেয়। এটা একটা নীরব কিন্তু সমানভাবে বিধ্বংসী আক্রমণ। তাহলে যদি একটা সংঘাত শুরু হয়, কোন জিনিসগুলো প্রথম আক্রমণের শিকার হবে? সবার আগে টার্গেট হবে জিপিএস নেটওয়ার্ক, যা বিকল হলে শুধু আমাদের পথ খুঁজে পাওয়াই বন্ধ হবে না, বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। এরপর আসবে কমিউনিকেশন স্যাটেলাইট, যা আমাদের ইন্টারনেট থেকে শুরু করে আন্তর্জাতিক ফোন কল পর্যন্ত সবকিছু সচল রাখে। আর হ্যাঁ, শত্রুপক্ষকে অকেজো করে দিতে ধ্বংস করা হবে সামরিক নজরদারি আর প্রতিরক্ষার কাজে ব্যবহৃত স্যাটেলাইটগুলো। এবার আমাদের আলোচনার শেষ অংশে আসা যাক। এখানে আমরা দেখব কেন এই হাইটেক প্রতিযোগিতা শুধু কয়েকটা দেশের বিষয় নয়, বরং এর প্রভাব আমাদের প্রত্যেকের জীবনের ওপর পড়তে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কক্ষপথের এই যে নীরব অস্ত্র প্রতিযোগিতা, এটা কিন্তু পৃথিবীর ভূ রাজনৈতিক ভারসাম্যটাকেই চিরদিনের জন্য বদলে দিচ্ছে। যে দেশ মহাকাশে নিজেদের আধিপত্য স্থাপন করতে পারবে, পৃথিবীতে তার কৌশলগত সুবিধাও হবে আকাশছোঁয়া। এটা আসলে এক নতুন ধরনের স্নায়ুযুদ্ধ, যা আমাদের চোখের সামনেই ঘটছে, অথচ আমরা হয়তো টেরও পাচ্ছি না। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের প্রতিদিনের জীবনটা স্যাটেলাইটের উপর ঠিক কতটা নির্ভরশীল? গাড়ি চালানো, অনলাইন ব্যাংকিং, এমনকি আবহাওয়ার খবর, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে কক্ষপথে ঘুরতে থাকা অদৃশ্য প্রযুক্তি। এগুলোর একটাও যদি কাজ করা বন্ধ করে দেয়, আমাদের আধুনিক জীবনযাত্রাই কিন্তু স্থবির হয়ে পড়বে। সুতরাং মূল কথাটা হলো, এটা আর কেবল কয়েকটা সুপার পাওয়ারের মধ্যকার কোনো দূরবর্তী সংঘাত নয়। কক্ষপথে একটা যুদ্ধ শুরু হলে তার ফলাফল হবে বিশ্বব্যাপী, এবং তা আমাদের আধুনিক সভ্যতার একেবারে ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এক কথায়, এটা আমাদের সবার জন্য একটা সরাসরি হুমকি।
তাই আমরা এই বিশ্লেষণের শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। মহাকাশ, যা মানবজাতির শেষ সীমানা বা ফাইনাল ফ্রন্টিয়ার হিসেবে পরিচিত, যখন সেই জায়গাটায় একটা পুরো দস্তুর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তখন মানবতার ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোবে?